কি? আকলিমা। আকলিমা, আপনি কি এই বাসায় ভাড়া থাকেন? কি বিষয় বলেন, এই ঘটনাটা বলেন। আপনার কতটুকু আমি খুশি তো হয়েছেন? অফিসে ছিলাম, আয়া দিয়ে আগুন ধরেছে। আমি বেশ সবার তাই কম বেশি পাই, আমার কিচ্ছু বাই করার আমার 30,000 টাকা গেছে, অফিসে ছিলাম। পরে 30,000 টাকা আসলো, আরো জিনিসপাতি আসলো। আমরা সব দিয়েছে, আমি চিন্তা করি না, আমার 30,000 গেছে, এটাই আমি চিন্তা করি। আমার এটাই চিন্তা। সম্মানিত দর্শক, শুনতে পেলেন একজন গার্মেন্টস কর্মীর আহাজারি। উনি গার্মেন্টসে ছিল, যখন অগ্নিকাণ্ড এখানে ঘটেছিল তখন গার্মেন্টসে ছিল। এসে দেখে ওনার ঘরের যা মাল সামান ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে, সেই সাথে তার জমানো 30,000 টাকা ছিল সেটাও পুড়ে ছাই হয়ে গেছে। 4-5 লাখ টাকার মাল ছিল। যে আমি ইফতার রেডি করার জন্য দোকান থেকে জিনিসপাতি কিনে নিয়ে বাসায় গেছি। বাসায় যাওয়ার পর আমার আম্মু বলতেছে যে ওইদিকে দেখ কোথাও আগুন লাগছে। আমি প্রথমত ভাবছি যে এখানে যেহেতু একটা গার্মেন্টস আছে, কিছুদিন পরে পরে এখানে জুট পোড়ায়, ওইটার আগুন হয়তো ধোঁয়া উঠতেছে। পরে না, বাসা থেকে দৌড় দিয়ে আইসা দেখি এখানে 8-10টা রুমে আগুন ধইরা, একদম সরাসরি আগুন ধইরা সব শেষ। 8-10টা রুম পুড়ে গেছে। আইসা দেখি জনগণ সব দর্শক দেখতেছে, কেউ একজন ফায়ার সার্ভিসে কল দেয় না। আমি কল দিলাম ফায়ার সার্ভিসে, 999-এ কল দিলাম। 999-এ কল দেওয়ার পরে আমি বললাম যে আমাদের ইউনিটটা মাওনা থেকে কাছে, আপনাদের বললাম যে গাজীপুরের ভিতরে বাগের বাজার কয়, তাহলে আমি বলছি এই মাওনা ইউনিটটা আমাদের কাছে হবে। ওনাদের কাছে কল দিচ্ছে, ওনারা গাড়ি বের করে তারপরে আবার কল দিচ্ছে আমাকে, ব্যাক করতে কল দেওয়ার বলতেছে যে রাজেন্দ্রপুরের ইউনিট আপনাদের এখানে ঢুকতেছে। আমি কই আপনারা যদি আসেন তাহলে আমরা 20 মিনিট আগে সার্ভিসটা পাইতেছি। তারপরে ওনারা আসে নাই। তারপরে 20 থেকে 25 মিনিট পরে বাজারে আমি যা দাঁড়ায় আছি গাড়ির জন্য, 20 থেকে 25 মিনিট পরে রাজেন্দ্রপুরের ইউনিট আসছে, আমরা নিয়ে আসছি এই জায়গায়। পরে ওনারা কর্মকাণ্ড শুরু করছে। ততক্ষণে তো পুরা বাড়ি পুরা সব শেষ, একটা রুমও বাদ নাই যে পুরার মতো, বাকি কিছু নাই, সব পুরাই শেষ। আমরা যদি মাওনার ইউনিটটা যদি 20 মিনিট আগে সার্ভিস পাইতাম, হয়তো না হলে আমাদের 10 থেকে 15টা রুম ক্ষতিগ্রস্ত হইতো না। কিছুটা গাফিলতি আছে, ওনাদের আওতায় পড়ে না দেখে কি ওনাদের ইউনিটের ভিতরে অভ্যন্তরীণ আসবে না? সরকারে কি ওনাদের কি দায়িত্ব দেয় না এটা যে তোমাদের আওতায় নাই, তারপরে কি ওনারা কোনো পদক্ষেপ নিবে না? এটা আমাদের বলতে হবে, এটা জবাবদিহিতা করতে হবে ওনাদের।